আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে। আমি মুস্কানের মামি বলছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবার আমন্ত্রণ রইল। এটা হলো ফেব্রুয়ারি মাসের 8 তারিখের ভিডিও, আর এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল। দেখতে দেখতে আমার বিয়ের 60 বছর পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। আল্লাহর দরবারে অসীম অসীম শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের বাকি দিনগুলো এমনভাবে নিয়ে যায়। এই তো বিবাহবার্ষিকীর আগের দিন রাতেই আমার হাজব্যান্ড এসেছে, আর সকালবেলা তার জন্য এখানে নাস্তা রেডি করে নিয়েছি। দেখতে তো পেয়েছেন নাস্তাগুলো। আর লাল টুকটুকে একটা পেঁপে ছিল, সেটা আমার শাশুড়ি পাঠিয়েছে আমাদের জন্য। পেঁপেটা আমাদের গাছ পাকা পেঁপে, খেতে অনেক মজার ছিল। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু পেঁপে ওইরকমভাবে পছন্দ করি না, কিন্তু গাছের পেঁপে তো তাই একটু খেয়ে নিয়েছি। আর আমার যে সমস্যা, পেঁপেটা খাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। আর এই যে দুপুরের জন্য এখানে লাল শাক রান্না করে নিচ্ছি, আর ব্রয়লার মুরগি হাতে মাখিয়ে রান্না করব। আর আজকে তো বিশেষ দিন, তাই বিশেষ বিশেষ আয়োজনও আছে রাতের জন্য আর কি। সব কিছু আয়োজন করা হবে, তার জন্যই দুপুরে বেশি কিছু আর রান্না করা হয় নাই। আর দেখেন, লাল শাকটা একদমই অল্প হয়ে গেছে। লাল শাকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করছিল। দেখতে অতটা সুন্দর লাগে নাই, আমি তো ভাবছি অত বেশি মজা হবে না, কিন্তু বিশ্বাস করেন অনেক অনেক মজা হয়েছে। সবাই অনেক মজা করেই খেয়েছে। আর এখানে আমি ব্রয়লার মুরগিটা হাতে মাখিয়ে রান্না করতেছি। মুরগিটা একদম তাজা ছিল, আমার হাজব্যান্ড মানে সকালে নিয়ে এসেছে। তার জন্যে আমি আর তেলো ভাজি নাই, তাজা মুরগি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আজকে তো আমি এইভাবে ব্রয়লার মুরগি রান্না করাতে আমার কাছে মনে হয়েছে যে গরুর মাংস ফিল পেয়েছি। ওই যে হাতে মাখিয়ে রান্না করছি, সেই জন্যে আর কি। দুপুরে খাবার দাবার খেয়ে আবার রাতের জন্য রান্নার প্রিপারেশন চলতে আছে। এখানে দেশি মুরগির রোস্ট হবে, তারপরে গরুর মাংস, দেশি শিং মাছ, রুই মাছ সব কিছুই একসাথে নামিয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা সবাই লাস্টে নামাবো, কারণ ইলিশ মাছটা তাজা কাটবো, তাজা তাজা আবার ফ্রাই করবো আর কি। এখন আর ইলিশ মাছটা নামাই নাই, এগুলো নামিয়ে ভিজিয়ে নিয়েছি। এই তো দুপুরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে গ্যাস আসছে। গ্যাস আসার পরে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর এইদিকে পোলাওর জন্য বেরেস্তা করে নিচ্ছি। আমার কাজের ভাবি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছে, তাই বেরেস্তাটা দেখতে অতটা সুন্দর হয় নাই, মানে মোটা যেহেতু পেঁয়াজটা ছিল তার জন্য আর কি। তারপরও আমি কম করে ভেজে নিয়েছি আর মচমচে করে ভেজে নিয়েছি এখানে। আর এই তো গরুর মাংসটা কষিয়ে আসছে। অন্যদিকে কিন্তু অন্যান্য রান্না বান্নাও চলতেছে, ওইগুলো তো শেয়ার করছি না, কারণ আমি সিরিয়াল বাই সিরিয়ালের রান্নাগুলো দেখাবো আর কি, সেই জন্য শেয়ার করতেছি না। গরুর মাংসটা ভালোভাবে কষানোর পর মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি আলু দিয়ে দিয়েছি। আলু আর গরুর মাংস এখন ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে আমি ঝোল দিব আর কি। আর রান্নাবান্না যেহেতু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, বেশি বেশি রান্নাবান্না, তাই আর কখন ঝোল দিয়েছি কখন কষালাম ওইগুলা ভিডিও করি নাই। যেতটুকু করেছি মানে ওই পরিমাণে আপনাদের সাথে আবার একটু একটু করে শেয়ার করে নিয়েছি। এই তো এদিকে গরুর মাংস রান্না শেষ, এখন আমি দেশি মুরগিটা হালকা করে ভেজে নিব। আমি এই ফার্স্ট টাইমে দেশি মুরগি তেলো ভেজে রান্না করতেছি, আগে কখনোই তেলো ভেজে রান্না করা হয় নাই। অফ ক্যামেরাতে আমার সবগুলা মুরগি তেলো ভাজা শেষ। আর এই যে এখানে আমি দেশি মুরগির জন্য ভালোভাবে মশলা কষিয়ে রেখেছি, এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দেখেন ভালো করে ভাজা হয় না, কারণ এগুলো যদি ভালো করে তেলো ভাজি তাহলে আরও শক্ত হয়ে যাবে, তার জন্যে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি হালকা জাল করে রোস্ট রান্না করব, বেশি জাল দিব না, কারণ বেশি জাল দিলে রোস্ট খেতে ভালো লাগে না। মিডিয়াম মাছের যে জালটা ওইটাই দিয়েছি, আবার মিষ্টি রোস্টও করি নাই। এই রোস্টটাও খেতে কিন্তু ভীষণ মজা। আর এই তো আমার দেশি মুরগির রোস্ট রান্না প্রায় শেষ। এখানে আমি আলগা কোনো মশলা মেডিসিন কিছুই দেই নাই, আমার ঘরোয়া যে মশলা সেটা দিয়ে রান্না করেছি।
আর যেহেতু এটা দেশি মুরগি ছিল তাই একটু সময় লেগেছে রান্না করতে। আমি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করছিলাম অফ ক্যামেরাতে আর কি। আর এই তো মুরগি রান্নার লাস্ট পর্যায়ে আমি এখানে ঘি বেরেস্তা এগুলা দিয়ে দিয়েছি। এগুলা দিলে কিন্তু আর অন্যরকম একটা স্মেল পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর হাতে মাখিয়ে শিং মাছ বসিয়ে দিলাম। দেশি শিং মাছটা হাতে মাখিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে, বেশি একটাও সময় লাগে না রান্না করতে। দেখেন আমার শিং মাছ রান্নাটাও শেষ। আর রান্না বান্নার মাঝখান দিয়ে আমার হাজব্যান্ড শুরু করেছে বাজারে যাওয়ার জন্য। আমাকে কল দিতে আছে, উনি বাইরে ছিল, আমার বলতেছে এখন আর রান্না করো না, এখন একটু বের হয়ে আসো, রাত্রে যেহেতু মেহমান আসবে তখন আর বের হতে পারবা না, কাজে ব্যস্ত থাকবা, তাড়াতাড়ি আসো। অন্যদিকে ছেলে মেয়েকেও বলে দিয়েছে তোমরা তোমাদের মাম্মির সাথে রেডি হয়ে চলে আসো। ওদেরকেও রেডি করে দিয়েছি, এই তো ওদেরকে নিয়ে এসেছি। আমি তো ভাবছি একাই যাব, কিন্তু উনি বাচ্চাদেরকে যেহেতু বলে দিয়েছে তাই ওদেরকে নিয়েই বের হয়ে গিয়েছি। আর এই তো এখানে কিছু ফুল কিনে দিয়েছে। ফুল কিনে দেওয়ার পর তো আমার মেয়ে ভীষণ খুশি, ও সবসময় এমনিতেই বলে মাম্মিকে ফুল দাও ফুল দাও। আর আজকে তো আরও খুশি যখন দেখছে বাবা মাম্মিকে ফুল দিয়েছে। এই তো চলে এসেছি টেস্টি ট্রিটে কেক নেওয়ার জন্য। আগে থেকে তো অর্ডার করা হয় নাই, তাই এখন এসেছি একটা রেডিমেড কেক নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু সবসময় হোমমেড কেক খাই, কিন্তু এরকম রেডিমেড কেকগুলো খাই না, বেকারি কেক আমাদের খাওয়া হয় না। কিন্তু এবার যেহেতু আগে অর্ডার করি নাই তার জন্য এই হোমমেড কেক পাই নাই, এই যে বেকারি কেকে নিয়ে নিলাম আর কি। এই কেকটাও খেতে খারাপ হয় নাই, টেস্টি ট্রিটের কেক এমনিতেও ভালো লাগে। এখানে ফুল আর কেক এগুলা নিয়ে বাসায় চলে এসেছি, আর বাচ্চারা ওদের বাবার সাথে ঘোরাফেরা করতে আছে। আমার যেহেতু রান্না বান্নার প্রিপারেশন আছে তার জন্য আমি চলে এসেছি। এই তো ফুল রেখেই রান্নাঘরে এসে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর আগে থেকে ওনারা মানে আমার ননদ গরম পানি করে রেখেছে, আমার আর পোলাও রান্না করতে সময় লাগে নাই। আমি এসে চালটা তেলো ভেজেই সব কিছু দিয়ে দিয়েছি আর কি। আর পোলাওটাও খেতে অনেক মজা হয়েছে, পারফেক্ট হয়েছে। এই তো পোলাও রান্না শেষ। আমি এবারের শীতের শুরুতে ভাবছি আমরা ওইরকমভাবে অসুস্থ হই নাই আগের মতো, এবার মনে হয় আমাদেরকে ওইরকমভাবে অসুখ ব্যায়াম ধরবে না। আর এবারের মতো আর এত অসুস্থ আমি কখনোই হই নাই। আমি যেরকম হয়েছি, আমার ছেলেটা অতিরিক্ত অসুস্থ। কিছুদিন আগেও ছেলেটা অসুস্থ ছিল, এখন আবার সে এত অসুস্থ হয়ে গেছে, যেমন বমি তেমন পাতলা পায়খানা, জ্বর, পেট ব্যথা সব মিলিয়ে ছেলেটা অনেক বেশি অসুস্থ। আর আজকে যে এত কিছু আয়োজন করতে আছি, ছেলের তো কোনো খবরই নেই, ও কিছুই খায় নাই ওইরকমভাবে। এই তো এদিকে লাউ শাক রান্না করে নিচ্ছি। এটা হলো সিম আলু মরিচ এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। এই শাকটাও খেতে অনেক অনেক মজা হয়েছে। শাক রান্না শেষ করি, এখানে একটু করলা ভাজি করে নিচ্ছি, আলু গাজর এগুলো দিয়ে আর কি, বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে। আর এইভাবে করলা ভাজি করলে একটু তিতা লাগে না, ভীষণ ভালো লাগে। আর অল্প পরিমাণে ভাজি করছি, একটা করলার অর্ধেকটা নিয়েছি, কারণ অন্যান্য খাবার খেলে এগুলা খাওয়া যাবে না। ওই যে আমার খালাতো ননদের জামাই, উনি নাকি দেশি খাবার পছন্দ করে, ভাজি বোনা এগুলা পছন্দ করে, তার জন্যে আর কি এগুলা করা হয়েছে। এইদিকে আমি রুই মাছটাও ভুনা করে নিচ্ছি, একদম মানে জলটা শুকিয়ে নিব। লাস্টে আর ভিডিও করা হয় নাই, ধনিয়া পাতা যখন দিয়েছিলাম আর কি তাড়াহুড়া, মেহমানও এসে গেছে। আর ইলিশ মাছ ফ্রাইটা একদম লাস্টে করেছি। এই তো এখানে আমি ইলিশ মাছটাও রান্না করে নিয়েছি। আমার তো আজকে ভিডিওর ভয়েস দিতে একদমই ইচ্ছে করেনি, তারপরও সময় অনেকটা পার হয়ে গেছে, অনেক দিন ধরেই বড় ভিডিও দিচ্ছি না, কারণ অসুস্থতার জন্য। বাচ্চাটা বেশি অসুস্থ, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর এই তো মেহমানরা খাবার দাবার খেয়ে চলে গেছে, আর ওনাদের আনা কিছু ফল মিষ্টি এগুলো আবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ওনারা আনা দই মিষ্টি রসমালাই, শুধু মিষ্টিটা রেখেছি, আর রসমালাই দই এগুলা সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমরা সবাই এখন গলা ব্যথা কাশি অবস্থা খারাপ, তার জন্য এগুলা বাইরে রাখি নাই, ডিপে রেখে দিয়েছি। সবাই একসাথে সুস্থ হওয়ার পর আবার এগুলো আর কি বের করব খাওয়ার জন্য। আর এই তো এখানে কিছু ফল টল এনেছে, কমলা আঙ্গুর তারপর আপেল। আর আমার মেয়ে কমলা নিয়ে বলছে একটু ভিডিও করো, তো আমার হাতে রেখে দিয়েছি, তুমি একটু ভিডিও করে দাও। সবাই তো এই কথাটা শুনে হাসতে হাসতে শেষ।
ও আজকে ফলের ভিডিও করে দিচ্ছে আর বলতেছে দেখো আমি সুন্দর করে ধরে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।